নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকে এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে। তো যে জিনিসটা তোমাদের সবার জানা দরকার এবং সেই জিনিসটা বোঝাও দরকার, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুলও হবে তোমাদের ফিউচারের জন্য। তো টপিকটা হচ্ছে যে ধরো আমাদের তোমরা জানো যে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স রয়েছে। তো সেইখানে আমি বলবো যে যারা তোমরা এখানে জয়েন করছো আমাদের কোর্সে, তো তারা প্লিজ সিরিয়াস হও। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারাই জয়েন করো, তাহলেই তোমাদের যে ভবিষ্যতে লক্ষ্য আছে সেটা তাহলে তোমরা ফুলফিল করতে পারবে। আর সেই হিসাবে তো আমরা হার্ডওয়ার্ক করবোই, তো সেটা তো আছে। তো এইটা কি ইস্যু, কি বৃত্তান্ত, এটা নিয়ে ডিটেলসে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো আমাদের তোমরা জানো যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, মানে এটা হচ্ছে নরেন্দ্রপুর, তারপর সিইউটি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, ওকে, সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি, এই সকল ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম প্রিপারেশানে আমাদের কোর্স আছে তোমরা জানো, আন্ডার গ্র্যাজুয়েটেড এবং পোস্ট গ্র্যাজুয়েশনের। ওকে, তো আমাদের কোর্স কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। তো আশা করি তোমরা লাস্ট ইয়ারে আমাদের রেজাল্টও দেখেছো, স্ক্রিনে তোমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছ, দুই দিকে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট ইয়ারের যে রেজাল্ট আমাদের প্ল্যাটফর্ম থেকে, আমাদের কৌশিকীরা এডটেক প্ল্যাটফর্ম থেকে আমাদের রেজাল্ট তোমরা তো নিজে দেখতেই পাচ্ছ। তো আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা ফার্স্ট র্যাঙ্ক মাল্টিপল সাবজেক্টে, যাদবপুর ইউনিভার্সিটিতেও ফার্স্ট র্যাঙ্ক মাল্টিপল সাবজেক্টে, রামকৃষ্ণ মিশন, সেন্ট জেভিয়ার্স, তাছাড়া বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, তোমার সিইউটির আন্ডারে বিএচইউতে মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি সহ বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু তারা কন্টিনিউয়াসলি পড়ছে। লাস্ট ইয়ারে তারা খুবই ভালো র্যাঙ্ক করেছে বিভিন্ন রেসপেক্টিভ সাবজেক্টে, তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো সেই হিসাবে আমাদের কোর্সও কিন্তু অলরেডি চলছে। আমাদের ক্লাস পুরোটাই অনলাইনে হয়, লাইভ ক্লাস হয়। তো দেখো যেই ব্যাপারটা হচ্ছে, যারা তোমরা জয়েন করছো, আমার নিজেরই বলতে খুব খারাপ লাগছে, তোমাদের সিরিয়াস হও, ঠিক আছে? যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তুমি সিরিয়াস হও প্রিপারেশানে, তাহলে কিন্তু আমাদের কোর্সে জয়েন করে তুমি সেই ফ্রুটফুল তোমরা যে ইচ্ছা নিয়ে জয়েন করছো সেটা তাহলে ফুলফিল করতে তোমার সুবিধা হবে, ঠিক আছে? এই বন্ধু জয়েন করেছে, ওই বন্ধু জয়েন করেছে, তো তার জন্য আমিও জয়েন করলাম, কিন্তু মানে 2 মিনিটের জন্য আমার মনে হলো যে হ্যাঁ আমি প্রিপারেশান শুরু করে দেবো, কিন্তু আমি হার্ডওয়ার্ক করবো না। এই টাইপের মেন্টালিটি হলে তো সমস্যা, তাই না? লাস্ট এই মান্থেই আমি 19 জন স্টুডেন্টকে আমি সেই হিসাবে আমাদের কোর্স থেকে ডিসকন্টিনিউ করা হয়েছে, ঠিক আছে? 19 জনকে এই মাসে। তো তারা শুধুমাত্র ইউজির না এবং পিজিরও তারা আছে। তো দেখো জিনিসটা আমারও খুব খারাপ লাগে যে বেসিক্যালি আমাদের তো দেখো যে প্ল্যাটফর্ম আমাদের রয়েছে, তো সেই হিসাবে তোমরা স্ট্যান্ডার্ডও দেখতে পাচ্ছ, আর এখানে আমাদের অলরেডি তোমরা রেজাল্টও দেখেছো। তো যেই ব্যাপারটা রয়েছে, তোমার যদি ভালো রেজাল্ট করতে হয় তো তাহলে তো যেভাবে আমাদের প্ল্যাটফর্মে আমরা পড়াবো বা সেই হিসাবে আমি তোমাদের গাইড করবো, তো সেগুলো তো ফলো করতে হবে, তাই না? তুমি যদি হ্যাঁ খুব জোশ নিয়ে এসে জয়েন করলে বাট তুমি কন্টিনিউ করলে না, তো যেভাবে তোমাকে গাইড করা হচ্ছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাকে ফলো করতে বলা হচ্ছে সেগুলো তুমি করবে না, তো তাহলে কি করে তোমরা যে রেজাল্ট চাইছো তো সেটা কি করে সম্ভব হবে তুমি বলো, তাই না? তুমি যদি সিরিয়াস না হও, ঠিক আছে, তাহলে আমার নিজেরই খারাপ লাগে তোমাদের ডিসকন্টিনিউ করে দিতে, ঠিক আছে? কারণ সেগুলো আমি বুঝতেই পারছি যে তাদের দিয়ে সেই হিসাবে হবে না, তাই না? তো যে ব্যাপারটা রয়েছে, তো তুমি সিরিয়াস হও তোমরা। তো যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারাই সেই হিসাবে জয়েন করো আমাদের কোর্সে। তাহলে নিজেরই আমার খারাপ লাগছে যে তারা তোমরা জয়েন করছো হচ্ছে কী করে আমি খুব ভালো রেজাল্ট এখান থেকে করতে পারি, কিন্তু তোমরা 2 দিন 1 দিন ক্লাস করেই তোমরা ডিসকন্টিনিউ করে দিচ্ছ প্রেশারের জন্য। তো তাহলে তো সমস্যা। তো দেখো এখানে হার্ডওয়ার্ক তো করতেই হবে, এই জিনিসটাই হচ্ছে তোমাদের বলার, যে এখানে দেখো না হলে তো অন্যান্য যে কোনো জায়গায় তুমি কলেজে পড়তেই পারো, তাই না? বা ইউনিভার্সিটিতে, যে কোনো লোকাল ইউনিভার্সিটিতে পড়তেই পারো যেখানে অ্যাডমিশন টেস্ট হয় না। তো এখানে যেহেতু তোমাদের অ্যাডমিশন টেস্ট হয়, তুমি বুঝতে পারছো, তো তার জন্য তারা একদম বেস্ট স্টুডেন্টগুলোই তারা চাইছে। তো সেই হিসাবে তো সেইখানে পৌঁছাতে গেলে আমাদের তো হার্ডওয়ার্ক করতে হবে। আমরা সবাই হচ্ছে বেস্ট, সব স্টুডেন্টই কিন্তু বেস্ট, যে তার নিজের সিস্টেমে, কারণ এক একজন এক এক দিক থেকে আমরা পারদর্শী, তাই না? যখন তুমি ঠিক করে নিয়েছো যে আমি এখানে এন্ট্রান্স এক্সাম দেবো, ঠিক আছে, তো তাহলে তোমার তো সেই হিসাবে হার্ডওয়ার্ক করার মানসিকতাটা থাকা দরকার। তারপর যেভাবে বলা হচ্ছে সেগুলো তো কন্টিনিউ করতে হবে, সেগুলো তো রেগুলার প্র্যাকটিস করতে হবে, বা সেই হিসাবে তো রেগুলার ফলো করতে হবে, তাহলেই তো তোমার যে আকাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা তুমি পাবে, তাই না? তো আমার নিজেরই দেখো বেসিক্যালি খারাপ লাগছে যে তোমরা জয়েন করছো কিন্তু তারপর 1 দিন বা 2 দিন ক্লাস করেই ডিসকন্টিনিউ করছো, তো জিনিসটা খারাপ দেখায়, তাই না? তো ব্যাপারটা তো সেই জন্য আমি বলবো বেসিক্যালি যে তোমরা সিরিয়াস হও, ঠিক আছে? এবং যারা সিরিয়াস ক্যান্ডিডেট সত্যি এক্সাম ক্র্যাক করতে চাও, হার্ডওয়ার্ক করার মানসিকতা রয়েছে, হার্ডওয়ার্ক করবে, এখানে আমার এক্সাম ক্র্যাক আমি করবো, তার জন্য স্যার আমাকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন বলছে সেভাবে আমি চলবো, এই টাইপের মেন্টালিটি নিয়ে তোমরা জয়েন করো, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য কিন্তু খুবই সেটা হেল্পফুল হবে। আর তোমরা তো অলরেডি দেখতেই পাচ্ছ আমাদের স্ক্রিনে এই বছরের রেজাল্ট, লাস্ট তার আগের বছর 2000
22 সালেও কিন্তু আমাদের খুবই ভালো রেজাল্ট হয়েছিল। ওখানে ওই 22 সাল থেকে হচ্ছে বেসিক্যালি আমরা স্টার্ট করি আমাদের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশনের। আমাদের স্টুডেন্টরা কিন্তু তখনই 22 সালেই প্রথম যাদবপুর সহ বিভিন্ন জায়গাতে তারা চান্স পায়, ওকে, প্রেসিডেন্সি সহ বিভিন্ন জায়গাতে। তারপরে 23 সালের রেজাল্ট তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। তো দেখো, তো সেই হিসাবে তো তোমার হার্ডওয়ার্ক করার মানসিকতা তো তোমাদের থাকা দরকার, তাই না? না হলে তো সেই হিসাবে আমরা কী করে এগোতে পারবো? তো ওর জন্য বলছি, যারা তোমরা জয়েন করছো আমাদের কোর্সে, এই জিনিসটা প্লিজ মাথায় রাখো যে আমার হার্ডওয়ার্ক করতে হবে। এখানে হার্ডওয়ার্ক না করলে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা বলবো সেগুলো ফলো না করলে তোমার যে আকাঙ্ক্ষিত রেজাল্ট তুমি পাবে না, তাই না? তো সেটাই আমার নিজেরই খারাপ লাগছিল যে বেসিক্যালি তোমরা জয়েন করছো 1-2 দিন করে, যে প্রেশার যখন মানে বেসিক্যালি যেভাবে বলা হচ্ছে, কারণ এখানে দেখো এটা প্রেশারের সিচুয়েশন হবেই, কারণ এখানে তোমাকে হাজার স্টুডেন্টদের সাথে তোমার কম্পিট করতে হচ্ছে, তাই না? অনেকে তোমার 1 বছর গ্যাপ দিয়ে 2 বছর গ্যাপ দিয়ে তারা এন্ট্রান্স এক্সাম দিচ্ছে, তো তাদের সাথেও তোমার কম্পিট করতে হবে। তো তার জন্য তো তোমার হার্ডওয়ার্ক করতেই হবে। তো সেই হিসাবে আমাদের যে স্টেপ বাই স্টেপ তোমরা সেই হিসাবে এগোবো। এখন তোমরা যদি হার্ডওয়ার্ক করার মানসিকতা এটা দরকার, এবং যেভাবে বলবো সেভাবে ফলো করার যে টেন্ডেন্সি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো সেই ধরনের মানসিকতা যদি তোমার থাকে, অবশ্যই তোমরা আমাদের কোর্সে তাড়াতাড়ি জয়েন করো 2025 বা 26-এর জন্য, ঠিক আছে? অনেকেই আমাদের প্ল্যাটফর্মে অনেকেই স্টুডেন্ট আছে যারা অলরেডি 11-এ পড়ে, তারা তুমি ভাবো 11-এর সবাই ভর্তি হয়েছে, তাদের এক্সাম কিন্তু 2 বছর পরে, তাই না? 11 শেষ হবে, তারপর 12 হবে, তো তারপর 12 শেষ হলে তারা এন্ট্রান্স দেবে প্রেসিডেন্সি যাদবপুরে। তারা অলরেডি প্রিপারেশন শুরু করেছে। অলরেডি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছে, তাদের কিন্তু 2 বছর পরে এক্সাম, তাই না? পোস্ট গ্রাজুয়েশন এক্সাম, তারা অলরেডি প্রিপারেশন করছে। তো সেই হিসাবে তোমার এখন সিরিয়াস থাকা দরকার। তো এই টাইপের মেন্টালিটি রেখে তাহলে হচ্ছে তোমরা আমাদের কোর্সে জয়েন করো, অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। আর তোমরা তো অলরেডি আমাদের রেজাল্ট দেখতেও পেয়েছো, ঠিক আছে? আমরা যেভাবে বলবো আমরাও খাটবো আর তুমিও খাটবে, তো তাহলে সেভাবে সেগুলো ফলো করবে, ঠিক আছে? তাহলে একটা যে বন্ডিংটা ঠিকঠাকভাবে এগোবে, ঠিক আছে? আমার নিজেরই বেসিক্যালি খারাপ লাগছে যে তোমরা বেসিক্যালি ঠিকঠাক মানসিকতা নিয়ে তোমরা জয়েন করেছো যে আমি এক্সাম ক্র্যাক করবো, কিন্তু যেভাবে ফলো স্টেপ বাই স্টেপ বলা হচ্ছে সেগুলো ফলো করছো না। 1 দিন ক্লাস করি বা 2 দিন ক্লাস করে ডিসকন্টিনিউ করছো, জিনিসটা খারাপ লাগছে, ঠিক আছে? জিনিসটা খারাপ লাগেও দেখতে। তো কারণ তোমরা যে আশা নিয়ে এসেছিলে, তো সেই আশা ফুলফিল করতে তো তোমার অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে, তাই না? আর রেজাল্ট তোমাদের সামনে দেখো আমাদের প্ল্যাটফর্মের, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রেখো। তো তার জন্যই বেসিক্যালি ভিডিওটা করা, আমরা ভবিষ্যতে এখানে ক্র্যাক করবি সেই মানসিকতা নিয়েই তোমরা এসেছিলে, কিন্তু হার্ডওয়ার্ক করবো না, আমি সবই ফ্রিতে চাই, বা আমি সবই কী করে হার্ডওয়ার্ক না করে কোনো কাজ না করে কী করে এক্সাম ক্র্যাক করা যায়, ওই জিনিস এখানে হবে না, ঠিক আছে? তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্যই আমার এই ভিডিওটা করা, যে হার্ডওয়ার্ক ব্যতীত কোনোভাবেই এই জিনিসগুলো আসবে না, ঠিক আছে? কারণ হাজার স্টুডেন্ট এখানে কমপ্লিট করছে, ঠিক আছে? 25, 30, 40টার মতো সিট, ঠিক আছে, ম্যাক্সিমাম। তো তাহলে সেখানে হাজার ক্যান্ডিডেটরা এক্সাম দিচ্ছে, তো সেটা ক্র্যাক করতে গেলে তো তোমার হার্ডওয়ার্ক করতেই হবে। আজ থাকে তোমাদের হেল্প করার জন্য তো আমরা আছি, তো সেই হিসাবে তো তোমার বেসিক্যালি কোর্সটা আমাদের, তাই না? তো এই জিনিসগুলো খেয়াল রেখো, আর তারপর তোমরা সেই হিসাবে জয়েন করো। যারা ধরো নেক্সট ইয়ারে দেবে বা তারপরে দেবো, বা এখন থেকে তুমি প্রিপারেশন করতে চাও, তাড়াতাড়ি জানাও। কোর্স আমাদের পুরোটাই অনলাইনে লাইভ ক্লাস, ঠিক আছে? তো যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউটি এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য, ওকে? তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে? তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও, তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে, ঠিক আছে? এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে, ওকে? আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে? তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে,
ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেন্সের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।